দাদা তুই এখানে? ওমা অপু, তুই এখানে কি করছিস? আমার স্কুলে তো অ্যানুয়াল ফাংশন, তার ইনভিটেশন কার্ড দিতে এসেছি, উনি তো চিফ গেস্ট, কিন্তু তুই? আমি আসলে ওনার What a surprise! You know each other? তোমরা ভাই বোন নাকি? হ্যাঁ, ও তো আমার দাদা, আমার কাকার ছেলে, আমরা একসাথেই থাকি। তোমরা তো জুয়েল। হ্যাঁ, আজকালকার দিনে এরকম ছেলে মেয়ে তো দেখাই যায় না। কিন্তু দাদা এখানে কিভাবে? আমি ওকে ডেকে পাঠিয়েছি। আমার নার্সিংহোমে একটা চাকরি দেবো বলে। স্যার, এর থেকে ভালো কথা তো আর কিছু হতেই পারে না। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? তোমার দাদা আমার কাছে চাকরি করতে রাজি না। মানে কি রে, ওনার মতো একজন মানুষ আজকালকার বাজারে তোকে যে যে চাকরি দিচ্ছে, আর তুই? অপু শোন, আসলে সন্দীপ, একটা ব্যাপারে তোমার বোন তোমার উপরে যায়, সেটা হচ্ছে বাস্তব বুদ্ধি। জানো, ও যেভাবে ঠান্ডা মাথায় এক উন্মত্ত জনতার হাত থেকে আমাকে বাঁচিয়েছিল না, সে ঘটনা তো আমি তোমাকে বলিনি। না না, সেটা এমন কিছু ব্যাপার না। আসলে আমি সত্যের পক্ষে দাঁড়িয়েছিলাম, আমি ভয় পাই। সেটা কজন পারে অপর্ণা? সন্দীপ, তোমার বোনকে আমি যতই দেখছি, ওর আচার ব্যবহারে মুগ্ধ হয়ে যাচ্ছি। স্যার, কালকে তাহলে 5:30টার মধ্যে আপনি ওখানে পৌঁছে যাচ্ছেন। আমি এখানে আসছি স্যার। তুমি কিছু চিন্তা করো না, তুমি তো জানো ডক্টর দিবাকর দেবরায় এক কথার মানুষ, আর দিনে তো সেটা জেনে গেছো, তাই না? নিশ্চয়ই স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ। আসি তাহলে। এসো। আসছি। সন্দীপ, বসো বসো বসো। তারপর কি ঠিক করলে? এগুলো ফেলবেন? আরে বইগুলো খুব দাম। আরে ওরকম করছেন কেন? এটা করতে পারেন না আপনি। এ করতে পারি না। আমি কি পারি না পারি সব জানি। হয়েছে? ঘরের মধ্যে সন্ধ্যাবেলা ক্রিকেট খেলছি রে। ইয়ে হয়েছে গিয়ে ইয়ে আপনার লাগলো? সরি সরি। চুপ! লাগলো? জুতো মেরে গরুদান হচ্ছে? ও, খবর পেয়েছেন বুঝি? হ্যাঁ, খবর পেয়েছেন? হ্যাঁ, বাড়ি ভাড়া নেবেন তা? হ্যাঁ, বাড়ি ভাড়া নেবেন তো? বলি বাড়ি ভাড়া দিয়েই তো এখানে থাকি। হ্যাঁ, আপনি কে মশাই? হ্যাঁ, আমি বাড়িওয়ালা। আপনি কে? আমি ব্রজগোপাল। অয়ন, অয়নের আমি পাড়া তো মামা। চেক কাল। ও, আমি অয়নের মামা। বড় ভালো ছেলে ছিল, বড় ভালো ছেলে ছিল অয়ন। বাকি রাখতো না, মাসের ভাড়া বাকি রাখতো না, ফি মাসে দিয়ে দিত। এই যে দেখুন, হারে বজ্জাত, ভাড়া দেয় না, ফিতে থাকার চেষ্টা করে, আমাকে বকিয়ে বকিয়ে সব রক্তরস নিংড়ে নিল। নিংড়ে নিল? যাকে যা নিংড়ে নিয়েছে। আসলে ও একটু অরুণচণ্ডী মার্কা ছেলে, তবে ছেলে হিসেবে খুব ভালো। তা বলছিলাম যে এই সন্ধ্যেবেলা আপনি হঠাৎ ওই বই নিয়ে থ্রোয়িং প্র্যাকটিস করছিলেন কেন? ওয়িং প্র্যাকটিস করছে কি আর সাধে রে ভাই? হ্যাঁ, বেওয়ারিশ ভাড়াটাকে এমনি ভাবেই তো উচ্ছেদ করতে হয় জয়কালীদা। জয়কালী নয়, আমি ব্রজগোপাল। তা এই ছেলেটিকে যদি এখন ঘর থেকে বাইরে বার করে দেন, তাহলে সে এখন যাবে কোথায়? জানি না কোথায় যাবে, জানি না। হ্যাঁ, আমি তো আর বেওয়ারিশ ভাড়াটে ঘরে পুষে রাখবো না, আমি তো দাম চত্বর খুলে নে। আরে বাবা, আমাকেও তো খেয়ে পরে বাঁচতে হবে না। কে? বাঁচুন বাঁচুন, তবে কাউকে ওই থ্রোয়িং করে মারবেন না। চেক কাল। বলছিলাম যে
আপনি ওর কাছে কত টাকা পান? তা মানে 2000 রুপিস পাই। আপনাকে বলে কি লাভ ভাই? হ্যাঁ, আপনি কি ভাড়াটা মিটিয়ে দেবেন? দেব, সেই জন্যই তো আপনাকে জিজ্ঞাসাবাদ করছি। অয়ন আমার ভাগ্নে, কৃষাণও আমার ভাগ্নে, ও তো আর জলে পড়ে নেই। আপনি দাঁড়ান, আমি দেখছি। ধরুন, এই সবই মায়ের ইচ্ছে। রামকৃষ্ণ কি বলেছেন জানেন তো? টাকা মাটি, মাটি টাকা। পাবে। নিন। লোকে একটা ছেলের জন্যই হাপিত্তেশ করে মরে, আর আমায় দেখ, দুখানা ছেলে থাকতেও তোমার ঠাকুরপোকে এখনো কি উদয়স্থ পরিশ্রমটাই না করতে হচ্ছে। সবই ভাগ্য রে ছোট। তা নইলে সন্দীপটা পড়াশোনায় কি ভালো ছিল বল, পড়াশোনাটাই করলো না। সুজন তো এখন কত ছোট, ততদিন অব্দি ঠাকুরপোর ভোগান্তি আর শেষ হবে না। সুজনকে আমি এখনো ধরি না দিদি, এত ছোট। কিন্তু সন্দীপকে দেখো, শুনি তিনি নাকি বাইরে পরের উপকার করেন। কি করে বোঝাবো যে বাবা আগে ঘরটা সামলা, তোর বাবার এইটুকু রোজগারে যে এত বড় সংসার কি করে চলছে তুই বুঝবি না? যাই বলো তাই বলো বাপু, থেকে আমাদের মেয়েগুলো ঢের ভালো। আমার দাদাকে নিয়ে তোমরা অনেক ভেবেছো, দাদাকে নিয়ে ভাবাটা এবার বন্ধ করো। আমার দাদা এবার একদম বদলে যাবে। বাবা কথা শোনো, একদম বদলে যাবে? পরিবর্তনের চিহ্ন দেখতে পাচ্ছি না, নাকি একদম বদলে যাবে? আমি বলছি তো এবার পরিবর্তন হবে, তুমি দেখে নিও। কি ব্যাপার রূপু, কোনো সুখবর আছে? ক্রমশ প্রকাশ্য। আচ্ছা, কাকা ফিরেছে? হ্যাঁ, ও ঘরে জল খাবার খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমরা বসে গল্প করো, আমি একটু কাকাকে চা করে দিই। কি ব্যাপার বল না, হ্যাঁ হঠাৎ কাকার প্রতি এত ভালোবাসা? আহারে, আমি যেন বাড়ির কোনো কাজ কোনোদিন করিই না। আচ্ছা দিদি, কি বললো বলো তো, তুমি কিছু বুঝলে? না, বুঝলাম না। তবে কিছু ভালো মনে হয়। তুমি কি খুব ব্যস্ত? না, এই কটা ফাইলে একটু চোখ বুলিয়ে রাখছি, নাহলে কালকে পেমেন্ট আটকে যাবে। পেমেন্ট আটকে যাবে? যত চিন্তা তোমার অফিস নিয়েই। এদিকে বাড়িতে যে একজনের কাজের চাপে দম বন্ধ হয়ে যাবার জোগাড়, সে খবর রাখো। কেন, কি হলো আবার? পরের মেয়েটাকে নিয়ে এলে ছেলের বউ করে, তার খবর একটু রাখবে তো? কি দোয়েল? কেন, দোয়েল তো ঠিকই ছিল, কি হলো ওর? একা হাতে এত বড় বাড়ির কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ার জোগাড় হয়েছে তো। একা হাতে ওকে সব করতে হবে কেন? বাড়িতে এতগুলো কাজের লোক রয়েছে, তারা কি করছে? তারা কি সব ছুটি নিয়ে বসে আছে? সকলে বহাল তবিয়তেই আছে। তাহলে তাহলে আবার কি? তোমার সংসার তুমি খোঁজ নিয়ে দেখো। এ বাড়িতে দোয়েলের অভিভাবক তো তুমি, ওকে রক্ষা করার দায়িত্ব তো তোমার।
তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না মীরা। আর তাছাড়া তুমি থাকতে এ বাড়ির সমস্ত খুঁটিনাটি ব্যাপার নিয়ে আমাকে মাথা ঘামাতে হবে কেন? তার কারণ তুমি একটা জিনিস বুঝতে পারো না। যতই আমি তোমার সন্তানকে মানুষ করি না কেন, চিরকাল কিন্তু আমি এ বাড়ির বাইরেরই লোক। আমার কথা সকলে মেনে নেবে কেন? তুমি তোমাকে চিন্তায় ফেলে দিলে। আজ এত বছর পরে এসব কি বলছো তুমি? যা সত্যি তাই বলছি। এতদিন তো সব কিছু সামলেছি আমি, আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না। দোয়েলকে রক্ষা করার দায়িত্ব কিন্তু তোমার। আমি জানি আমার পুত্রবধূর ভালো মন্দের সমস্ত দায় দায়িত্ব আমার, এটা আমি জানি, আমি বুঝি। কিন্তু মীরা, তুমি তো জানো যে তুমি আমার সঙ্গে না থাকলে, আমার পাশে না থাকলে আমি একেবারে অচল। আমি তো তোমার পাশেই আছি। তাহলে কেন খুলে বলছো না আমাকে সব? কি হয়েছে, সমস্যাটা কোথায় আমাকে বলো তুমি। সবটাই আমাকে বলে দিতে হবে কেন? এটা তো তোমার সংসার। একটু চোখ কান খোলা রেখে দেখো না কোথায় কি হচ্ছে। বেশ, তাই দেখবো। একা একা মুড়ি খাচ্ছ তো? এনো তোমার গরম চা রেডি। রাখ। বাহ বাহ, আমাকে খুব খুশি খুশি মনে হচ্ছে। এটা খুশির খবর আছে তো? খুশির খবর? কি খবর? তোমার ছেলেকে নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না। মানে সন্দীপকে? কি হয়েছে সন্দীপের? আমার দাদা চাকরি পাচ্ছে। সত্যি? ওহ, কি ভালো খবর দিলি। কোথায় রে, কোথায়? ডক্টর দীপাকর দেবরায় নার্সিং হোমে। দিবাকর দেবরায়? নাম শুনুনি? কলকাতার বিরাট বড় ডাক্তার ডক্টর দিবাকর দেবরায়। বড় নার্সিং হোম আছে ওনার, ওখানেই দাদাকে চাকরি দিচ্ছে। এতদিনে ঠাকুর মুখ তুলে চেয়েছেন। সত্যি রে, ছেলেটাকে নিয়ে আমার বড় চিন্তা ছিল। কিন্তু দেখ, ছেলেটা আমার কিন্তু খুব ব্রিলিয়ান্ট। হ্যাঁ, অঙ্কের লেটার পেয়েছিল। তা কি 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 কাজ করতে হবে? কাজটা কি করতে হবে সেটা ঠিক আমি জানি না, তবে দাদাকে যখন চাকরি দেবে ভালো চাকরি দেবে বলো। তুই এত সব খবর জানলি কি করে? নিশ্চিত দাদা তোকে বলেছে? না, তাহলে ডক্টর দীপাকর দেবরায় নিজে আমাকে বলেছে। দাদা অবশ্য ওখানে ছিল, আমি আমার অ্যানুয়াল ফাংশনের নেমন্তন্ন চিঠি ওনাকে দিতে গেছিলাম, সেখানেই সবকিছু জানলাম। যা, আমার জামাটা নিয়ে আয়, একটু গরম রসগোল্লা আনি, জমিয়ে খাবো। আমি যে চাটা করে আনলাম এটাকে খাবে? এই খাচ্ছি। এনে দিচ্ছি। হ্যাঁ, জামা নিয়ে আয়, জামা নিয়ে আয়। ও না, আর সহ্য করা যাচ্ছে না। বড্ড বাড় বেড়েছে মীরার। দাদার আশকারা পেয়ে পেয়ে মাথায় উঠে বসেছে ও। তা না হলে এত বড় সাহস, সকালে যা নয় তাই বললো সবার সামনে। যে কাজগুলো তোমাকে দিয়েছি সে কাজগুলো না করে এক পাও নড়বে না এখান থেকে। ওই কাজগুলো দোয়েল করবে না, কারণ এগুলো দোয়েলের করার কথা নয়। কি অবস্থায় দাদা ওকে তুলে এনে এ বাড়িতে আশ্রয় দিয়েছিল সেসব কেউ ভুলে গেছে? এসো এসো মীরা। রাজি, রাজি কোথায় গেলি? এই তো। হ্যাঁ দাদা। দাঁড়া, বলো। তোর সঙ্গে একজনের আলাপ করিয়ে দিই। কই, তোমরা এদিকে এসো। এসো। রাজি, ও হচ্ছে মীরা। আর মীরা, ও আমার একমাত্র ছোট বোন রাজেশ্বরী। রাজি। দাদা, আমি তো ওকে চিনতে পারলাম না। ও হচ্ছে কে জানিস তো? আমাদের ম্যানেজার ভূদেববাবু, ভূদেববাবুর ভাগ্নি। ভূদেববাবুর ভাগ্নি? আমি তো আগে কখনো দেখিনি। কি করে দেখবি তুই? ও তো সেই ছোট্ট থেকে বেনারসে। দেখ না, ওখানে এই বাচ্চা মেয়েটাকে নিয়ে অসহায় নিঃসম্বল অবস্থায়
তাই তোকে নিয়ে চলে এলাম। শোনো না, শোনো শোনো, কি? বলছি ওরকমভাবে সেজে আছে কেন? ওরকম করে কথা বলে নাকি? বেনারসের মেয়েরা ওরকমই সাজ পোশাক পরে। ও আচ্ছা আচ্ছা, আমি কি আগে ওকে কখনো দেখেছি? তুই কি করে দেখবি? তুই ওকে দেখিসনি। আমার মনে হয় তুই অন্য কারোর সঙ্গে ওকে বোধহয় গুলিয়ে ফেলছিস। হবে হয়তো। আচ্ছা, ওকে এখানে থাকবে? হ্যাঁ, দেখ ওই ছোট্ট রুদ্রটাকে তো মানুষ করতে হবে। আমি ভেবেছি রুদ্রকে ওর হাতেই তুলে দেব, ওই মানুষ করবে। কিন্তু দাদা, রুদ্রকে মানুষ করার জন্য ওর কি দরকার? আমি তো আছি, আমি মানুষ করবো রুদ্রকে। তা কখনো হয়? তোর সবে বিয়ে হয়েছে, তোর নিজের সংসার আছে, তোর ওপর এত বড় দায়িত্ব আমি দিতে পারি কি? সেটা অন্যায় করা হবে না? না দাদা, আমার কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া দেখ, মীরার কথাটাও ভাব একবার। কত আশা নিয়েও ও এ বাড়িতে এসেছে, একটা আশ্রয় পাবে, একটা সংসার পাবে। ওকে কি নিরাশ করা উচিত বল? ঠিক আছে, তুমি যা ভালো বোঝো করো। আমি তো তোমাকে জোর করতে পারি না, আমি তোমাকে পরামর্শ দিতে পারি। আমি এখন এ বাড়ির কে বলো? এরকম করে বলিস না রাজি, তাতে আমার কষ্ট হয় না? তুই আমার একমাত্র আদরের বোন, তোকে আমি কখনো পর করে দিতে পারি? তুই সব সময় আমার পাশে পাশে থাকবি। আয়, এখন থেকে আমরা সবাই মিলে এই বাড়িতে থাকবো, কেমন? সেদিন দাদার মুখের উপর কথা বলতে পারিনি, তাই আজকে আমাকে এই দিন দেখতে হলো। খালি নাটক করে বাড়ির সবাইকে বশ করে নিয়েছে। ওকে আমি ছাড়বো না। আপনি আমার বোনকে মিথ্যে কথা বললেন কেন? মিথ্যে কথা তো বলিনি। বলেননি? আমি আপনাকে কবে বলেছি যে আপনার এখানে আমি চাকরি করব? চাকরি করবেই সেটা বলনি, আবার চাকরি করবে না সেটাও তো জোর দিয়ে বলনি। তুমি বলেছিলে যে আমার রাজনৈতিক দলেই তুমি যোগ দেবে না, তাই না? দেখুন, যদি আমার চাকরি করার হতো অনেকদিন আগেই করতে পারতাম। দেখো, অপর্ণা কত ভালো মেয়ে, যাই হোক একটা চাকরি করে সংসারে সাহায্য করার চেষ্টা করছে। আর তোমার সংসারের প্রতি কোনো দায়িত্ব নেই নাকি? এই ব্যাপারে আপনার না ভাবলেও চলবে। নিজের জন্য আমি কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিকই করে নেব। তুমি ভালো পরিবারের একটা শিক্ষিত ছেলে, অপর্ণার মতো চমৎকার একটা মেয়ে তোমার বোন। তোমার মনে হয় না তোমার সুষ্ঠুভাবে কিছু করা উচিত? একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, আপনার আমার ব্যাপারে এতটা ইন্টারেস্ট কেন বলুন তো? এতে আপনার কিসের স্বার্থ? তোমাকে তো আগেই বলেছি, অপর্ণাকে আমার খুব ভালো লাগে। ইনফ্যাক্ট সেই জন্যে তোমার হাতে হাত করাটা পড়েনি। ব্যাস, শুধু এই কারণে? সন্দীপ, তুমি বিশ্বাস করো, আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। তোমাদের জন্য কিছু করতে পারলে আমার খুব ভালো লাগবে। তা আপনি আমায় কি চাকরি দেবেন বলে ঠিক করেছেন? আমি জানি তুমি খুব ব্রিলিয়ান্ট শার্প ছেলে, ম্যাথসে তোমার অনার্স ছিল। বাবা, আপনি তো দেখছি আমার সম্বন্ধে সবকিছুই জেনে বসে আছেন। দেখো, তোমার যোগ্যতা অনুযায়ী ইমিডিয়েটলি হয়তো তোমাকে ঠিক চাকরি আমি দিতে পারবো না, তবে তুমি যদি রাজি থাকো তাহলে আমার নার্সিংহোমে তোমার একটা চাকরি দিতে পারি। আমি তোমাকে বিশ্বাস করি, আই ট্রাস্ট ইউ। তো নার্সিংহোমের টাকা পয়সা, হিসেবপত্র, এই সব দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিচ্ছি। ঠিক আছে দিবাকর বাবু, আমি একটু ভেবে দেখি। আমার 2 দিন সময় দিন। বেশ, তো তুমি সময় নাও, তবে তুমি জয়েন করলে আমি সত্যি খুব খুশি হব। নমস্কার, আজ উঠি। এসো।
মা, মা, ও মা, খাবারটা রেখে গেলাম টেবিলে, খেয়ে নিও। তুমি আমাকে মেয়ের মতো ভালোবাসো তো? বাসি তো।